অনুগ্রহ করে আর বিলম্ব নয়, মানুষ কিন্তু হতাশাগ্রস্ত, নির্বাচন হবে কি হবে না। 16 বছরের যে কলঙ্কর অধ্যায় শেষ করে 3 মাস বা 6 মাসের মধ্যেই যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো, তবু দেরি হলে আমরা আশাবাদী। লন্ডন আলোচনার পর আমার এই রাজনৈতিক কর্মী হিসেবে আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মিয়েছে, ইনশাল্লাহ রোজার আগেই দেশে ভোট হবে। আমরাও আশাবাদী। আজকে যারা অভিভাবক, শিক্ষক, আমার ডানে বামে যে দুজন বিজ্ঞ ব্যক্তি আছেন, আলোচক আছেন, সবার একটি আশা, যে আশা নিয়ে মুগ্ধ খোকন রক্ত দিয়েছিল, যে আশা নিয়ে আমরা এখনো বুক বেঁধে আয়নাগড়ে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, অত্যাচারিত হয়েছি। সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী, এই বাংলাদেশে একটু দেরি হয়ে গেল, যেন দেরি না হয়, একটু দেরি হয়ে গেল। শাহাবুদ্দিন যদি 3 মাসে এরশাদের পরে নির্বাচন দিতে পারে, তা আপনি তো 16 বছরের যে কলঙ্কর অধ্যায় শেষ করে 3 মাস বা 6 মাসের মধ্যেই যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো, তবু দেরি হলে আমরা আশাবাদী। আমরা এখনো আপনার কাছে আশাবাদী। এই অবস্থাগুলো যারা আজকে আজমির আপা বলেছেন বা মিলন বলেছেন, সবক আলোচনা বলেছেন, অভিভাবক বলেছেন, এই সব বিষয় সিদ্ধান্ত নেবে কে? জনপ্রতিনিধি। এটা পার্লামেন্ট হবে, যেই দল বেশি ভোট পাবে, বেশি সংখ্যক এমপি পাবে, তারা এই সরকার গঠন করবে। তো আমরা আশাবাদী, কারণ আমরা 16 বছর রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, মানুষের কথা বলেছি, বিদ্যুতের দাম কেন বাড়লো প্রতিবাদ করেছি, দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদের কারণে আমাদের যে অবদান, আমাদের নেতা তারেক রহমানের যে অবদান ছিল, 10,000 কিলোমিটার দূরে থাকার পরও তার অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না। এখন আমরা শুনি কেউ 300 সিট পাবে, কেউ 200 সিট পাবে, কেউ কেউ মনে করছেন, সন্দেহ প্রকাশ করছেন যে নতুন দলের আরো শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। কিন্তু লন্ডন আলোচনার পর আমার এই রাজনৈতিক কর্মী হিসেবে আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মিয়েছে, ইনশাল্লাহ রোজার আগেই দেশে ভোট হবে। এবং শিক্ষা ব্যবস্থা বলেন, আইন শৃঙ্খলা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন, নির্ভর করবে আগামীতে যিনি সরকার গঠন করবেন, আগামীতে যিনি বিপুল সংখ্যক এমপি নির্বাচিত একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে দেশে একটি সরকার গঠন করবেন, সেই সরকার হবে হাসিনার সকল অত্যাচার অবিচারের দিকে খেয়াল রেখে, সামনের দিকে যেন কোনো অবিচার না হয়, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন, এই ভরসা, এই আশা আমাদের আছে। তাই শেষ একটি কথা বলতে চাই, আর বিলম্ব নয়, অনুগ্রহ করে আর বিলম্ব নয়, মানুষ কিন্তু হতাশাগ্রস্ত, নির্বাচন হবে কি হবে না। কিন্তু লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, সে আশার আলো যেন নিভে না যায়, ষড়যন্ত্র যাতে না হয়, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবে।